ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রথের আগে কিন্তু ধামাকা 150% গুণ কিন্তু ভাতা বাড়ল রাজ্যের এই কর্মচারীদের, মিলবে কিন্তু এপ্রিল থেকেই। বিরাট বড় আপডেট, রথের আগেই কিন্তু ধামাকা 150% গুণ ভাতা বাড়ল রাজ্যের এই কর্মচারীদের, মিলবে এপ্রিল থেকেই। বড় আপডেট এখানে বলা হয়েছে ডিএ নিয়ে কিন্তু আন্দোলনের আবহে কিন্তু রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে কিন্তু এককালীন ভাতা বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। প্যারা টিচার, চুক্তিভিত্তিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং একাডেমিক সুপারভাইজার এবং এসএসকে এমএসকে শিক্ষাকর্মী, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, বাল্য ভাতা জারি বিজ্ঞপ্তি। স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এইবার থেকে কিন্তু রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে কিন্তু এককালীন 5 লক্ষ টাকা দেয়া হবে বলে কিন্তু জানা গেছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে কিন্তু জারি হয়েছে নির্দেশিকা। 60 বা 65 বছর বয়সে অবসরের সময় কিন্তু এককালীন ভাতা হিসাবে 5 লক্ষ টাকা পাবেন ওই সরকারি কর্মচারীরা। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সব কর্মীদের অবসরের পরে কিন্তু এককালীন ভাতার অঙ্ক বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। এই সুবিধার আওতায় আছেন কিন্তু প্যারা টিচার, একাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষাসহ এসএসকে এবং এমএসকে শিক্ষাকর্মীরাও। গত 1 এপ্রিল মাস থেকেই কিন্তু কার্যকর করা হলো এই নতুন নিয়ম এবং রাজ্যের তরফে জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতিও মিলেছে এতে। আগেই কিন্তু এই নিয়ম আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কার্যকর হয়েছে। এবার থেকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীরাও কিন্তু এই সুবিধা পেতে চলেছেন। যদিও রাজ্য সরকারের সেই সিদ্ধান্তে খুশি নন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশ। তাদের দাবি, স্থায়ী কর্মীদের কিন্তু মতো তাদেরও 60 বা 65 বছর পর্যন্ত স্থায়ী চাকরি দিতে হবে, সেই হিসেবে তাদের বেতন দিতে হবে। এরকমটাই কিন্তু স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের দাবি, কিন্তু সেটা এখন হচ্ছে না, সেরকম কোনো ঘোষণা নেই আপাতত। যদি কখনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন। এখনও যারা বারবার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।